কান্দি রাজ কলেজের সরস্বতী পূজা উদ্বোধন। মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের কান্দি রাজ কলেজের এবছর সরস্বতী পূজা উদ্বোধন করা হলো। এই সরস্বতী পূজার উদ্বোধন করলেন কান্দি বিধানসভার কেন্দ্রের বিধায়ক অপূর্ব সরকার, কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। থিমের চমকে এবছর সরস্বতী পূজা করতে চলেছেন কান্দি রাজ কলেজের কর্তৃপক্ষ। এমডি রফিকের রিপোর্ট, RAnews.in। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় একটু ঘুরে এরপর আমরা বরণ করে নেব কান্দি পৌরসভার সম্মাননীয় পৌর সভাপতি কান্দি পঞ্চায়েত সমিতি, তাকে আমরা মঞ্চে এসে আসন গ্রহণ। আমাদের মধ্যে উপস্থিত রয়েছে কান্দি জোরে করতালি ছিয়ে নেব আপনাদের তরফ থেকে। কান্দি প্রাসঙ্গিক আজকের দিনে দাঁড়িয়ে যখন আমাদের হাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, ঠিক সেই সময় কান্দি রাজ কলেজের আমার সঙ্গে অধ্যক্ষা আছেন, অধ্যাপিকারা আছেন, অধ্যাপকরা আছেন, আছে এখানে আমার চেয়ারম্যান, কাউন্সিলর, পঞ্চায়েত সমিতির সভাপতি, সর্বোপরি তৃণমূল ছাত্র পরিষদের বিশ্ব সানসাইন, আমার তৃণমূল ছাত্র পরিষদের ছোট ছোট ভাই বন্ধুরা এই সংসদের কান্দি রাজ কলেজে যে চিন্তাভাবনার মধ্য দিয়ে আজকে বাগদেবীর আরাধনায় ব্রতী হয়েছে তাতে আমরা অংশগ্রহণ করেছি। এই অনুষ্ঠানে প্রতিবারই এখানকার কলেজের যারা স্ট্যান্ড করে, অর্থাৎ ইউনিভার্সিটিতে যারা ভালো পারফরমেন্স করে পড়াশোনায়, তাদেরকে যেমন এখানে সংবর্ধিত করা হয়, গরিব দুস্থ ছেলে মেয়েদের যারা ক্লাস 8, 9, 10-এ পড়ে এরকম ছাত্রছাত্রীদের বই দিয়েও তাদেরকে উৎসাহিত করা হয়। খুব স্বাভাবিকভাবেই এর মধ্য দিয়েই বাগদেবীর আরাধনার উদ্বোধন। এবছরের নতুন চিন্তাভাবনা কলেজের আমাদের ছাত্রছাত্রী, আমাদের সমস্ত অধ্যাপক অধ্যাপিকাদের মিলিত সমন্বয়ের ফসল হচ্ছে আজকের এই ছোট্ট থিমের, যে আমরা আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি আসলেও আমরা যেন আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, আমাদের সাহিত্য আমরা যেন ভুলে না যাই। তাই সেটা আবার মনে করিয়ে দেওয়ার জন্যে একদিকে দেখুন রবীন্দ্রনাথ আছে, সত্যজিৎ রায় আছে, সমরেশ মজুমদার আছে, APJ আব্দুল কালাম আছে, তাদের যে বিখ্যাত বই, ইংরেজির গীতাঞ্জলি, এদিকে শেষের কবিতা, আবার নন্টে ফন্টেও বাচ্চাদের আছে। খুব স্বাভাবিকভাবেই এই যে বইয়ের কনসেপ্টটা নেওয়া হয়েছে, যে আমরা মোবাইলে নির্ভর হয়েছি ইলেকট্রনিক যুগে, এই জায়গায় দাঁড়িয়ে নিশ্চিতভাবে বিজ্ঞানের সাথে আমরা একসাথে এগোবো। আমরা মোবাইল ব্যবহার করব, আমরা ইলেকট্রনিক গ্যাজেটস ব্যবহার করব, ঠিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করব আমরা। আবার আমরা আমাদের ঐতিহ্য, পরম্পরা, ইতিহাস, ভূগোল, সংস্কৃতি যেন ভুলে না যাই। বই পড়ার অভ্যেসটাও থাক। আমাদের এই সমাজকে যারা এগিয়েছে, সমাজের দর্পণ যাদের হাতের মধ্য দিয়ে, পেনের মধ্য দিয়ে বেরিয়েছে, আমার ইতিহাস জানা জরুরি, আমার ভূগোল জানা জরুরি। সেই কারণেই থিমটা করা হয়েছে যেন আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করা যায়। তাই আমি কৃতজ্ঞতা জানাবো, ধন্যবাদ জানাবো কলেজ কর্তৃপক্ষ এবং স্টুডেন্টস ইউনিয়নকে, যে তাদের এই চিন্তা আগামী দিন নিশ্চিতভাবে